এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি হৃদয় শর্মিষ্ঠা। আমি কিছুদিন বাবদ এত ভিডিও দেখছি নাকি 10 টাকার মেকআপের প্রোডাক্ট দিয়ে নাকি বিয়েবাড়ির সাজ করা যায়। তো আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে 10 টাকার প্রোডাক্ট দিয়ে আদৌ হয় কিনা, আর আজকের মেকআপ লুকটাকে আমি সত্যি 10 টাকার প্রোডাক্ট দিয়ে করেছি কিনা সেটা কিন্তু প্রুফ সমেত আমি ভিডিওটাকে কমপ্লিট করেছি। তো ভিডিওটাকে একেবারে স্কিপ করো না। তো চলো দেখে নেওয়া যাক মেকআপ লুকটা আমি কীভাবে করলাম। প্রথমে আমি তুলে নিয়েছি 10 টাকার নিভিয়া সফট, এটাকে কিন্তু ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই নিভিয়া সফটটা কিন্তু মোটামুটি আমার ভালো লেগেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি 10 টাকা দিয়ে কিনেছি, তোমরাও হয়তো তোমাদের বাড়ির আশেপাশে দেখতে পারবে। এটা একটা ব্ল্যাক কালারের পেন্সিল ছিল, যেটা দিয়ে তোমরা অলরাউন্ড কাজ করতে পারবে, মানে কাজলও পড়তে পারবে আবার আইব্রোটাকেও কিন্তু ফিল আপ করতে পারবে। তো দেখো, ব্রাশ তো 10 টাকা দিয়ে আমি কোনো পৃথিবীতেই খুঁজে পাবো না, সেই কারণে আমি শুধুমাত্র প্রোডাক্টগুলোই নিয়ে এসেছি। প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশনটা মানে যখন অ্যাপ্লিকেশন করছিলাম আমি ভাবছিলাম আমার স্কিনের সাথে হয়তো যাবে না, বা আমি ব্লেন্ডিং করতে পারবো না, বা সাদা কাস্ট হয়ে যেতে পারে। তো সেটা আমি একদমই ভুল ধারণা। আর এই প্রত্যেক কটা প্রোডাক্ট আমি মেলা থেকে কিনেছিলাম 10 টাকা দিয়ে। আর এটা হলো সো স্টপার একটা প্রোডাক্ট, যেটা হলো 10 টাকার একটা লিপস্টিক। এটা দিয়ে আমি ফুল মেকআপটাকে যে কমপ্লিট করব, কারণ 10 টাকার আমি এর থেকে আর প্রোডাক্ট কোথাও খুঁজে পাইনি। তোমরা যদি পাও আমাকে অবশ্যই জানিও। লিপস্টিক দিয়ে আমি প্রথমে আমার ব্লাশারটাকে কমপ্লিট করলাম। আমি ভাবলাম হয়তো খুব একটা পিগমেন্টেশন হবে না। বিশ্বাস করো, এত ভালো পিগমেন্টেশন যে আমি ধারণা করতে পারিনি। এটা ছিল সব থেকে ফালতু প্রোডাক্ট, যেটা হলো আমি 10 টাকা দিয়ে কিনেছি। এটা কম্প্যাক্ট পাউডার। এটা খোলার সাথে সাথে এত বাজে গন্ধ বেরোচ্ছিলো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর জামা কাপড়ের ভেতরে যে স্পঞ্জগুলো দেয় না, সেম স্পঞ্জ কিন্তু এর মধ্যেও ছিল। তো একদম মানে ফালতু প্রোডাক্ট বলতে পারো। এটাকে আমি অ্যাপ্লিকেশান করলাম। অ্যাপ্লিকেশান করার পরে আমি মানে বুঝতে পারছিলাম যেটা কোনো রকম কোনো কাজ হচ্ছে না, কিন্তু একটা হালকা ইচিনেস হচ্ছে। তো আমি বলবো এরকম 10 টাকার প্রোডাক্ট দিয়ে তোমরা অন্তত মেকআপ করো না। হ্যাঁ, অনেকে হয়তো দেখাচ্ছে 10 টাকার প্রোডাক্ট দিয়ে মেকআপটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু ওরা কিন্তু 10 টাকার প্রোডাক্ট দিয়ে মেকআপ করে না। এটা আমার আজকে ধারণা হয়ে গেল। এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে 10 টাকার প্রোডাক্ট দিয়ে কীভাবে মেকআপ হয়। তো এটা আমার ধারণাটা ভেঙে গেল। সেগুলো একেবারে মিথ্যে কথা। 10 টাকার প্রোডাক্ট দিয়ে মেকআপ করা খুবই ইনকমপ্লিট। কম্প্যাক্ট পাউডার ব্যবহার করে নেওয়ার পর আমার কাছে যে লিপস্টিকটা ছিল, লিপস্টিকটা খুব ভালো ছিল, এটা মিথ্যে কথা বলবো না। লিপস্টিকটা দিয়ে আমার আই মেকআপটাই কমপ্লিট করছি। ব্লেন্ডিং করতেও সুবিধা হচ্ছিলো, পিগমেন্টেশনও ভালো ছিল, এবং কোনো রকম কোনো প্রবলেমও হচ্ছিল না। চোখের কোণাতে প্রথমে আমি লিপস্টিকের শেডটাকে বসিয়ে নিয়ে এবার হালকা হালকা করে ব্লেন্ডিং করছি। যেহেতু লিপস্টিক আছে না, একটু ক্রিমি শেকনে একটু ব্লেন্ডিং করতে প্রবলেম হচ্ছিল। ব্লেন্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নিয়ে নিয়েছি এটা ব্লু কালারের কাজল। এটাও আমি 10 টাকা দিয়েই কিনেছি। কালারটা ছিল একদম ব্লু। আমি আই মেকআপটা বুঝতে পারিনি কিভাবে কি কমপ্লিট করব, কিন্তু আস্তে আস্তে দেখো বুঝতে পারবে। তো এটাকে আমি কাজলটাকে কি করছি, আমার যে আইবলটা রয়েছে সেই জায়গাটাতে কভার আপ করছি। কাজলটার পিগমেন্টেশন খুব একটা ভালো ছিল না, তাও আমি ট্রাই করছিলাম তোমাদেরকে একটা আই মেকআপ দিয়ে দেওয়ার জন্য। ডিপ করে মানে অনেকটা ঘষতে হচ্ছিলো, তারপরে গিয়ে কালারটা একটু আসছিল। কাজলটা পরে নেওয়ার পরে আমি ওর ওপরে কিন্তু একটু ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে নিলাম, যাতে দুটো একভাবে ভালোভাবে মিশে যায়। মিশে যাওয়ার পরে আমি একটা গোল্ডেন কালারের লিপ লাইনার কিনেছিলাম, সেটা দিয়ে আজকে আমার আই মেকআপের যে কোণাটা চোখের সেই জায়গাটাতে আমি অ্যাপ্লাই করছি। না আই মেকআপটা খুব একটা মানে ইনহ্যান্স হচ্ছে না, দেখতে খুব একটা ভালো লাগছিল না, সেই কারণে আমি গোল্ডেন কালারটা চোখের কোণার মধ্যে দিলাম। দেখো, আই মেকআপটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ কিন্তু হচ্ছে না, কমেন্টে জানিও। আর যে মানে আইব্রো পেন্সিলটা আমি কিনেছিলাম, সেটা দিয়ে আজকে আমি কাজল অ্যান্ড লাইনার একসাথে পরে নিচ্ছি। মানে একটুখানি আমার চোখের কোণার দিকটা একটু রিং লাইনার ড্র করার চেষ্টা করলাম। চেষ্টা করে নেওয়ার পরে আমি যে সেম গোল্ডেন কালারের পেন্সিলটা নিয়ে এসেছিলাম, সেটাকে হাতের মধ্যে ঘষে ট্রাই করছিলাম যে আদৌ কাজ হয় কি না। এটাকে ঘষে নেওয়ার পরে আমি একটা ফ্যান ব্রাশ দিয়ে দেখছিলাম ফ্যান ব্রাশের ওপর ওঠে কি না। তো অ্যাপ্লিকেশন করলাম। দেখো, মানে খুব একটা খারাপ যে হয়েছে সেটা আমি বলবো না, খুব মোটামুটি হয়েছে। যেহেতু এটা ক্রিমি ছিল সেই কারণে খুব তাড়াতাড়ি ব্লেন্ডিং করতে হচ্ছিলো। আর লিপস্টিক তো তোমরা দেখেইছিলে, প্রথমে ওই লিপস্টিকটাকেই পরে নিলাম। আমি কিন্তু একদম অনেস্টলি বলছি, আমি যে প্রোডাক্টগুলো নিয়েছি সবকটা 10 টাকার প্রোডাক্টই ছিল। আর এখানে কিন্তু মেকআপ ফিক্সার আমি পাইনি, কারণ 10 টাকায় কোথাও মেকআপ ফিক্সার পাওয়া যায় না। বিশ্বাস করতে পারিনি এত সুন্দর একটা মেকআপ আমি ফুটিয়ে ফেলতে পারবো। তোমরা যদি চাও এরকম টাইপের মেকআপের ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও 10 টাকা, 15 টাকা, 100 টাকা কত দামের মধ্যে দেখতে চাইছো সেটা জানিও। আমি কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো। আমার মোটামুটি ভালো লেগেছে। তোমাদের 10-এ কত দেবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটাকে আমি এখানেই সমাপ্ত করলাম।